আরে ভিতরে কেউ ছিল নাকি যখন ঘটনাটা ঘটে? হ্যাঁ, বাড়ির ভেতরে ছিল। আমার একটা ছেলে ছিল, বৌমা ছিল, আর একজন আমাদের গ্যারেজে কাজ করে সে ছিল। ওরা অলরেডি ঢাকা পড়ে গেছিল বারান্দা দুয়ারে। নমস্কার, স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় বিশেষ একটি খবর নিয়ে আমি মৌমিতা দাস। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বসতবাটি। আজ সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দাসপুর থানার যোতকানুরামগড়ে। ঘটনাটা ঠিক কী ঘটেছিল ওই এলাকার বাসিন্দা প্রকাশ মণ্ডলের কাছ থেকে জেনে নেব। প্রকাশবাবু বলুন, ঘটনাটি কি ঘটেছিল? টোটাল ঘটনাটা হলো আজকে বিকাল সন্ধ্যা 6টার সময়। এটা যোতকানুরামগড় থানা দাসপুর। এটা হয়েছে দুই ভাই, সমরেশ পাত্র এবং সুশান্ত পাত্র। ওদের ঘরটা কয়েকদিন ধরে বর্ষার জন্য একটু সমস্যা হচ্ছিল। এবার আজকে বাইরে থেকে ওর ছোট ভাই ওই তোমার হচ্ছে সমরেশ পাত্র, সে বাইরে থেকে আজকেই আসতেছে। সে ঘরের অবস্থা দেখে বলে তাহলে আজকে জিনিসপত্র বের করো, ঠিক আছে, পরবর্তীকালে মিস্ত্রি দেখে ঠিক করবো। তো জিনিসপত্র বের করবে এই মতো পরিকল্পনা নিচ্ছিল। হঠাৎ করে ঘরটা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, ঠিক আছে। এবার কয়েকজন ভেতরে ঢুকেছিল ঘরটার ভেতরে মালপত্র বার করানোর জন্য, তারাও চাপা পড়ে যেত। এরকম পরিস্থিতি ঘটেছে। এই ঘরটাতে 7 জন থাকতো, 2টো বাচ্চা ছেলে, 2টো ছোট ছেলে, আর ওরা 5 জন ফ্যামিলি মেম্বার। না না, কারো কোনো কিছু ক্ষতি হয়নি ভগবানের কৃপায়। ঘটনাটা যদি 2 ঘন্টা পরে হতো, সন্ধ্যা 8টা হতো রাত্রি, তাহলে সমস্যা কিছু ছিল, হতাহত তাহলে হয়ে যেতে পারতো হয়তো। বিশাল দুর্ঘটনা, পুরো একদম চাপা হয়ে গেছে। আর পার্শ্ববর্তী যে সমস্ত গলিগুলো রয়েছে ওই গলিগুলো টোটালি ব্লকেজ হয়ে গেছে। 2 জন বাসিন্দা রয়েছে পাশের বাসিন্দা, তারা তাদের ঘরে ঢুকতে পারছে না। তাদের ঘর পুরো টোটালি বন্ধ, গেট বন্ধ পুরো একদম, ওই ঘর পড়ে গিয়ে। ওই পরিবারের সদস্য কি বলছেন শুনুন। দেয়াল এক্ষুনি কি পড়বে? তা হচ্ছে আজকে 6টার সময় ঘরটা অলরেডি পড়ে গেল। ওদিকে বলছি জিনিসপত্র বের কর, তোদের ঘর কিন্তু পড়ে যাবে। ওরা অতটা গুরুত্ব দেয়নি, জানে মাটির ঘর পড়বে নি হয়তো, কিন্তু অলরেডি ঘরটা আজকে পড়ে গেল। ওরা জিনিসপত্র একটাও বের করতে পারবে। ভগবানের কৃপায় মানুষজন ভালো আছে। তো আমাদের গেট বন্ধ হয়ে গেছে, আমাদের বাড়ির উপরে ওদের বাড়িটা পড়েছে, আমরা বাড়ি থেকে বেরোতে পারছি না, আমাদের খুবই অসুবিধা হচ্ছে এখন। ঘটনাটা কখন ঘটেছে? ঘটনাটা বিকেল 6টার সময় ঘটেছে। আরে ভিতরে কেউ ছিল নাকি যখন ঘটনাটা ঘটে? হ্যাঁ, বাড়ির ভেতরে ছিল। আমার একটা ছেলে ছিল, বৌমা ছিল, আর একজন আমাদের গ্যারেজে কাজ করে সে ছিল। ওরা অলরেডি ঢাকা পড়ে গেছিল বারান্দা দুয়ারে। ওদিকে অনেক লোকজন পড়ে টেনে বার করেছে, আপাতত ভালো আছে, অসুবিধা কিছু হয়নি মানুষজনের। তো জিনিসপত্র যা ছিল কিছু বের করতে পারিনি, সবই চলে গেছে। আর আমরা ঘর থেকে এখন বেরোতে পারছি না, আমাদের ঘরটা পুরো জাম হয়ে গেছে। দেখতে পাচ্ছি তো বহুদিনের পুরনো বাড়ি, প্রধানমন্ত্রী আবাস যোজনায় নামটাম আছে না নেই? নাম আছে বলে, কিন্তু আমরা টাকা পয়সা পাইনি। নাম আছে প্রধানমন্ত্রী আবাস যোজনায়? আমাদের নাম তো আছে। আচ্ছা, ঘর পাওনি এখনো পর্যন্ত? দেখে মনে হচ্ছে বহুদিনের পুরনো বাড়ি, বসত বাড়ি, অনেকে থাকে। কজন থাকতো ওই ঘরে? হচ্ছে 7 জন থাকতো। 7 জন থাকতো ঘরে, তাই তো? হ্যাঁ, 7 জন। আচ্ছা, এই ঘটনাটা তাহলে যদি রাতে হতো, গভীর রাতে হতো, তাহলে বিশাল সমস্যা হতো। সবাই প্রায় মারাই যেতাম আমরা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে তোমরা কি চাইছো এখন বলো? প্রশাসনের কাছে কি চাইছো? আমাদেরকে থাকার একটা তো করে দিতে হবে তো। আচ্ছা বলছে চাই, এরা কোথায় যাবে? এদের বাড়ি নেই, ঘর নেই, কিছু নেই, কোথায় যাবে এরা? আচ্ছা, এখন আমাদের পাশের বাড়িতে আমরা ওদিকে একটু আশ্রয় দিচ্ছি, কিন্তু এই মুহূর্তে তো ওরা আর কিছু করতে পারবে না। হ্যাঁ, ওরা কোথায় যাবে এখন সেইটাই দেখি প্রশাসন, আর কিছু আমাদের বলার নেই। আচ্ছা ঠিক আছে। ঘাটাল মহকুমার যে কোনো খবরের আপডেট পেতে স্থানীয় সংবাদের পেজে চোখ রাখুন।